শিল্পী রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করছি চারাপোনা মাছের ঝোল। অনেকেই হয়তো এই মাছ খেতে ভালোবাসে না, কিন্তু আজকে রেসিপিটা ফলো করার পরে বাড়িতে যদি একবার রান্না করো, দ্বিতীয়বার রান্না করার জন্য প্রস্তুত থাকবে। এতটাই খেতে সুস্বাদু হয়। প্রথমে মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে রেখে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে 5 মিনিট মতো রেখে দেবে, তাহলে মাছের ভিতরে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যায়। তেল গরম হলে তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর এই মাছটা অন্যান্য জ্যান্ত মাছের থেকে একটু কড়া করে ভাজতে হবে, তাহলে ভাল লাগে। আর নাহলে মাছটা একটু নরম নরম ভাব থাকবে, ভাল লাগবে না। এটা একটা টিপস যে মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে, আবার খুব বেশি কড়া করে ভেজো না। মাছ ভাজা হয়ে গেলে আমি মাছের জন্য একটা মশলা করে নেব। আর এই মশলাটা দিয়ে তোমরা যে কোনো টাটকা মাছ রান্না করতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ, গোটা জিরে আর একটুখানি তেজপাতা। শুকনো খোলায় একদম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তাহলেই হবে। এরপর আমি মশলাটাকে শিলের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা মিক্সিতেও করে নিতে পারো। দিয়ে দিলাম টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য আদা দিয়ে বেশ ভালোভাবে মশলাটা বেটে নেব। আর এখানে যেহেতু গোলমরিচ আদা ব্যবহার করা হয়েছে, যারা সর্দি বা জ্বরের থেকে উঠেছো তাদের জন্য তো ভীষণ উপকারী। আর এই মাছের ঝোলটা খেতে ভীষণ সুস্বাদু হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। মশলাটা করা হয়ে গেছে। এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লম্বা লম্বা করে কেটে রাখা কিছুটা আলু। আর আলুটা তেলের সাথে একটু হালকা ভেজে নেব। যখন দেখব আলুটার মধ্যে একটু লাল রং ধরেছে বা তখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর বাটি ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দেব। এরপর স্বাদ অনুসারে নুন, হলুদ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলা তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে। আর দেখবে এটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে। ঠিক সেই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এইভাবে চারাপোনা মাছ করো, খুব ভালো লাগে খেতে। আমি সত্যি বলছি বন্ধুরা, খুব ভালো লাগে। ভালো লাগলে ভিডিওটা তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ঝোলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। যে কোনো মাছের ঝোল দেখবে বেশ ভালোভাবে ফুটাতে হয়, তাহলে আরও স্বাদ বেড়ে যায়। আর আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমি মাছটা ছাড়বো না। আর এই ঝোলটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখো বেশ ঝোলটা টকবক করে ফুটছে আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে ভাজা মাছগুলো এইভাবে দিয়ে দেব। দিয়ে আমি বেশিক্ষণ সেদ্ধ করব না, ওই 4 থেকে 5 মিনিট একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এইভাবে রান্না করলে এই মাছের ঝোল খেতে খুব সুস্বাদু হয়। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো, দারুণ লাগে। তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।